আল্লাহ নবী বললেন, হজ যখন ফরজ হয় বিলম্ব করবা না, তাড়াতাড়ি আদায় করে নিবা। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিজ, কেননা তোমার জানা নাই মানুষ কখন অসুস্থ হয়, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। ওয়া তাদিল্লুদ দাল্লা, প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে, তোমার হজের টাকাটা শেষ হয়ে যেতে পারে। ওয়া তারিজুল হাজা, প্রয়োজন এসে গেলে তোমার ওই প্রয়োজন পুরা করতে গিয়ে হজের টাকা শেষ হয়ে যেতে পারে। করোনা ভাইরাসের সময় চাকরি টাকরি সব বন্ধ, হজের জন্য যে টাকা জমাইছেন সব এখানে শেষ হয়ে গেছে, প্রয়োজন এসে গেছে। নিয়ত করছিলেন করবেন, 2-3 বছর আগেই হজ খরচ ছিল, করেন নাই, খালি বলছেন আগামী বছর তো ভাইরাস এসে করছে, টাকা পকেটে যা ছিল সব শেষ করে ফেলছে, এখন আর টাকাও হয় না পকেটে। তো হজ খরচ হয়ে গেলে বিলম্ব না করা, তাড়াতাড়ি করা। একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের হাদিস নাম্বার 1111, 4টা 1, কত হয়? 1111। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাআজ্জালু ইয়ানি আল ফরিদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করবা, বিলম্ব করবা না। হজ আদায় বিলম্ব করলে কি ক্ষতি? সহিহ তারগীব নামক হাদিসের কিতাব, এই কিতাবের 1166 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি আল্লাহ থেকে বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাহতু লাহু জিসমাহা, কোন বান্দার শরীরটা আমি সুন্দর রাখলাম, দৈহিক সুস্থতা দান করলাম। এক বান্দা যাকে আমি সুস্থ রাখলাম, দৈহিক সুস্থতা দান করলাম, ওয়াস্তাতু আলাইহি, তাকে আমি সম্পদশালী বানাইলাম, তার শরীরটাও ভালো রাখলাম, তাকে আমি সম্পদশালী বানাইলাম। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, সম্পদ দেওয়ার পর শরীর সুস্থ রাখার পরেও লোকটা 5 বছর হজ করে নাই। কয় বছর? 5 বছর। শরীর সুস্থ, টাকা পয়সা আছে, এরপরেও লোকটা 5 বছর হজ আদায় বিলম্ব করছে। নবীজি বলেন লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহর থেকে নবী বর্ণনা করেন, আল্লাহ বলেন তোমাকে সুস্থ রাখলাম, টাকা দিলাম, হজ আদায়ের সামর্থ্য দিলাম, এরপরেও তুমি আমার কাছে 5 বছর আসলা না। আল্লাহ বলেন লা মাহরুম, তুমি বঞ্চিত, তুমি হতভাগা। লা মাহরুম, এই ব্যক্তি বঞ্চিত, হতভাগা। যাকে আল্লাহ টাকা দিছে, দৈহিক সুস্থতা দিছে, এই ব্যক্তি 5 বছর হজ আদায় বিলম্ব যদি করে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, লা ইয়াফিদু ইলাইয়া, 5টা বছর হয়ে গেছে, এরপর আমার কাছে আসে না। প্রথম বছর কয় পরের বছর, পরের বছর কয় পরের বছর যাব, পরের বছর কয় পরের বছর, এইভাবে 5 বছর যাব যাব বলতে বলতে আসে না। লা মাহরুম, সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। তাহলে হজ আদায় বিলম্ব করা, এটা মাহরুমের লক্ষণ, এটা হতভাগার লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন, আমরা যেন খুব দ্রুত হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর কথা, যে ব্যক্তি হজ আদায় করতে বিলম্ব করে, না জানি কাবাঘর কখন ধ্বংস হয়ে যায় তার জানা নাই। কাবা ধ্বংস হয়ে গেলে এরপরে আর হজ করার কোনো সুযোগ নাই। একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হুজাইমা হাদিসের কিতাব, এই কিতাবের 2506 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা, তিনি বলেন, ইস্তামতিউ বিহাযাল বাইত, তোমরা এই ঘরের মাধ্যমে, হজ এবং উমরার মাধ্যমে তোমরা এই ঘরের বরকত অর্জন করো, কাবা শরীফের বরকত অর্জন করো হজ উমরার মাধ্যমে। মনে রাখবা, ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবাঘর 2 বার ধ্বংস করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য়বার কাবাঘর উঠায় নেওয়া হবে। ওই কাবা উঠায় নেওয়ার পর, 3য়বার ধ্বংস করার পর কাবা যখন উঠায় নেওয়া হবে, তখন হজ করলে আর কোনো লাভ হবে না। কাবা 2 বার ধ্বংস হয়ে গিয়েছে, 3য়বার ধ্বংস হয়ে গেলে আর কাবায় যাওয়ার সুযোগ হবে না। তাহলে কাবাঘর যদি ধ্বংস হয়ে যায়, সেখানে যাওয়ার আর সুযোগ হবে না। 2 বার ধ্বংস হয়ে গেছে,
তৃতীয়বার ধ্বংস হলে কাবা উঠায় নেওয়া হবে, এরপর আর কাবা থাকবে না। হজ করার মতো ঘর আর তালাশ করে পাবেন না। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে হজ দ্রুত যেন সম্পাদন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন, সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম কাবা দুইবার ধ্বংস করা হয়েছে, আরেকবার ধ্বংস করার পর কাবা উঠায় নেওয়া হবে, এরপর আর হজ আদায় করার সুযোগ হবে না, সুযোগ থাকবে না। 6 নম্বর কথা, হজ আদায় করার ক্ষেত্রে পীর সাহেবগিরি দেখানো যাবে না। কি গিরি দেখানো যাবে না? পীর সাহেবগিরি দেখানো যাবে না। পীর সাহেবগিরি কি? হজ করতে গেলে ছবি তোলা লাগে, এই জন্য আমি হজ করব না। কি তোলা লাগে? ছবি তোলা লাগে। এই ছবি তোলাকে কেন্দ্র করে আমাদের দেশের এক বিশাল বড় একটা জামাত হজে যায় না। আমাদের এই দেশে আছে বিশাল বড় এক দল, মানে উনি একজন প্রধান আর ওনার অনুসারী যারা আছে তারা কেউ হজে যায় না। কেন? হজে গেলে ছবি তোলা লাগবে, তাই হজে যায় না। কি তোলা লাগবে? ছবি। কবে যাবে? যেদিন ওট ঘোড়া দিয়ে যাইতে পারবে সেদিন যাবে ওনারা। প্লেন দিয়ে যাওয়া লাগে দেখে ওনারা হজে যায় না। যেহেতু ওট ঘোড়া দিয়ে আগের জামানায় হজে গেছে, তো ওনারাও ওট ঘোড়া দিয়ে যাবে এবং ওনারা ছবি তোলা ছাড়া যাবে। তা আমাদের দেশে বিশাল বড় একটা, বিশাল বড়, ছোটখাটো না, বিশাল বড় এক জামাত, ওনারা হজে যায় না, শুধু ছবি তোলা লাগবে এই জন্য। এইটাকে কয় বৈরাগ্যতা, সন্ন্যাসবাদিতা। আল মুস্তাদরাক আলা সহিহাইন নামে একটা কিতাব আছে। এই কিতাবের 1664 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সন্ন্যাসবাদিতা বলতে কিছু নাই। ইসলামের মধ্যে বৈরাগ্যবাদিতা বলতে কিছু নাই, সন্ন্যাসবাদিতা বলতে কিছু নাই। সন্ন্যাসগিরি দেখাইবেন আর বলবেন আমি প্লেন দিয়ে হজ করতে যাব না, আমি হজ করতে যাব ওটার ঘোড়ার উপর উঠা, যে জামানা আসবে ওই জামানায় যাব, ওই জামানায় প্লেন দিয়ে যাওয়া লাগে, নবী প্লেন দিয়ে যায় না, তাই আমি প্লেন দিয়ে যাব না। কি কথা? এটা হলো সন্ন্যাসবাদিতা। এই সন্ন্যাসবাদিতা দেখা হজে বিলম্ব করা, এটা গুনাহ, এটা অন্যায়, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, হজের নিয়ম কানুনগুলা নবীজির সুন্নাহ থেকে শিখতে হবে। নাসাই শরীফের 3062 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযু মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম কানুনগুলা শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বা'দা আমী হাযা, কারণ আমার জানা নাই, মনে হয় এই বছরের পর আমি আর হজ করতে পারবো না। নবীজি বললেন আমার জানা নাই, হয়তো এই বছরের পর আমি আর হজ করতে পারবো না। হজের নিয়ম কানুনগুলো শিখে নিও, মানে আমাকে দেখা দেখা শিখানো। তো এখন তো নবীজি নাই, তো নবীজি যেইভাবে আমাদেরকে শিখাইয়া দিছে, হাদিসের কিতাবে লেখা আছে, কোরআনে লেখা আছে, ওইভাবে ওলামাদের থেকে শিখে নেওয়া। 8 নাম্বার কথা, হজে গিয়ে 3টি কাজ করা নিষিদ্ধ। সূরা বাকারার 197 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজের মাসগুলোর মধ্যে যারা হজ করা নিজেদের উপর অবধারিত করে নেয়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, অশ্লীল কথা, অশ্লীল কর্ম, ঝগড়া বিবাদ করা যাবে না। এ হলো 8 নাম্বার কথা। হজে গিয়ে অশ্লীল কথা, অশ্লীল কর্ম, ঝগড়া বিবাদ ইত্যাদি এইগুলা করা যাবে না। 9 নাম্বার, হজ আপনারা যারা করবেন ভবিষ্যতে হজ্জের তামাত্তুর করার নিয়ত করবেন। কোন হজ? হজ্জের তামাত্তুর। অনেক হাজী সাহেবদেরকে জিগাই, কই যান? কয় হজে যাই। ইহরাম বাদে কিসের নিয়ত করছেন? কয় হজের নিয়ত। এই হাজি ক্যাম্পে ইহরাম বাদে কিসের নিয়ত করছেন? কয় হজের নিয়ত। এই হাজি ক্যাম্পেরতে আমাদের বাংলাদেশের সাধারণত যত হাজি ইহরাম বাদে সব উমরার নিয়ত করে। ওনা অনেকেই বলতেছে কিসের নিয়ত করছেন মুরব্বী? কয় হজের নিয়ত। অথচ উনি গিয়ে করবে উমরা, উনি কি বলতেছেন কিসের নিয়ত করছে? এই তো হলো না। হজ্জে তামাত্তু, প্রথমে উমরা, এরপরে উমরা থেকে উনি হালাল হবে, এরপরে হজের ইহরাম বাদে এরপরে হজ করবে। এটা হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু সহজ সুন্দর নিয়ম। তো হজ ক্যাম্পে মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক মুরব্বীদেরকে বলবেন, কই যান মিয়া? কই যাই মানে 4.5 লাখ টাকা খরচ করে হজে যাই। কই যাবো? এহরাম বাঁধছেন কিসের? কয় হজের।
আরে না ওমরার নিয়ত করেন, আমি কি এত টাকা খরচ করছি উমরার জন্য, হজের জন্য, অথচ উনি জানে না ওনারে নিয়েই প্রথমে উমরা করাবো। এই বিষয়গুলা ওলামাদের থেকে শিখতে হবে। তো এই জন্য হজ্জের যখন নিয়ত করবেন আপনারা ভবিষ্যতে, হজ্জে তামাত্তু বলেন, কি নাম বললাম? হজ 3 প্রকার, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। তো সাধারণত আমাদের বাংলাদেশি যারা, আমরা বেশিরভাগই হজ্জে তামাত্তু এই নিয়তি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা মিনকুম ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তোমাদের মধ্যে যারা হজ করবা তারা যেন ফালইহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা, প্রথমে উমরার ইহরাম বাঁধে, এরপর যেন হজের ইহরাম বাঁধে। তাহলে প্রথমে উমরার ইহরাম, এরপরে হজের ইহরাম বাঁধবে। আপনারা কি শুরু করলেন? এই ভাই বসেন না, খালি কথা খালি কথা। আর মাহফিলের ভিডিও রেকর্ড করেন, মসজিদে এত কি দরকার রেকর্ড? ঠিক আছে, মসজিদে এত ক্যামেরা না আসা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান হাজ্জা মিনকুম ফালইহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা, যে ব্যক্তি হজের নিয়ত করবে তোমাদের মধ্যে, সেজন্য প্রথমে উমরা এরপরে হজের নিয়ত করে। মানে প্রথমে উমরার ইহরাম বাঁধবে, এরপরে হজের ইহরাম। বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার আগে যারা যাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। বলে আমাদের থেকে নিয়মটা জানবেন যে আমি তো হজ করব, এখন আসলে আমি কিভাবে কি নিয়ত করব, হজ কেন্দ্রে গিয়ে যে আমি ইহরাম বাঁধবো, এখানে যে আমার ইহরাম বাঁধাবে আমার ট্রাভেলস ওয়ালারা, আমি আসলে কি নিয়ত করব, এটা আলেমদের থেকে জেনে নেবেন। ম্যাক্সিমাম লোকের বলি কোথায় যান, হজে যাই, ওই যায়, অথচ উনি গিয়েই করবে উমরা। আমাদের বাংলাদেশ থেকে যাদেরকে ইহরাম বেঁধে নিচ্ছে, বলেন গিয়ে কি করবে? উমরা। বলতেছে হজে যাচ্ছে। নিয়তের গরমিল হলে তো হজ আদায় হবে না। যাই হোক, এটা যদি ওনারা বুঝে না, বুঝাই দিতে হবে। তো বলতেছিলাম হজ্জে তামাত্তু করা, এটা নিয়ত করে নেওয়া। হজের ফজিলত বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি হজ করে, হজের মধ্যে 3টা কর্ম যদি না করে, হজের মধ্যে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কর্ম করে নাই, হজের মধ্যে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কর্ম করে নাই, ঝগড়া বিবাদ করে নাই, এইভাবে হজ সম্পাদন করার পর যখন বাংলাদেশে আসবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা জন্ম দিলে সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, হাজী সাহেব এইভাবে নিষ্পাপ হয়ে তার স্বদেশে প্রত্যাবর্তন করেন। একদম নিষ্পাপ। শর্ত হলো ওখানে গিয়ে অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা ঝগড়া লেগে যায়, সহ্য করতে পারে না, ঝগড়া লেগে যায়। এইভাবে ওখানে গিয়ে পাথর চুমা দিতে না পারলে তো পারে না, মাইর দেওয়া শুরু করবে। পাথর চুমা দিতে, মনে রাখবেন, পাথর চুমা দিতে গেলে অন্য হাজির কষ্ট হয়, আর ওই হাজিরই কষ্ট দিয়ে পাথর চুমা দেওয়া এটা দরকার নেই আপনার। পাথর চুমা দিতে হবে যদি অন্য হাজির কষ্ট না হয়, তখন পাথর চুমা দেওয়া। পাথর চুমা না দিলে আপনার হজ হবে না এমন না। পাথর যদি সুযোগ পান চুমা দিবেন, না পাইলে চুমা দেওয়া দরকার না, খালি স্পর্শ করবেন, স্পর্শ করলেও গুনাহ মাফ। চুমা দেওয়ার প্রয়োজন নেই, শুধু স্পর্শ। স্পর্শ করতে গেলেও যদি অন্য হাজির কষ্ট হয়, তা স্পর্শ করা যাবে না, আপনি খালি চলে যাবেন। চান্স নিবেন, বারবার তওয়াফ করবেন, যখন সুযোগ চাইবেন যে আমি একটা চুমা দিব, পারবেন সুযোগভাবে সুন্দরভাবে দিবেন, না পারেন প্রয়োজন নেই, আপনি তওয়াফ করবেন। কিন্তু কাউরে কষ্ট দেওয়া যাবে না, কারণ হজে গিয়ে ঝগড়া করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না। এমনকি হজে যাওয়ার পর স্বামী স্ত্রী অন্য সময় যা বলা জায়েজ, সেগুলা হজে গিয়ে বলা যাবে না। স্বামী স্ত্রীও অন্য সময় যা বলা জায়েজ আছে, এগুলো সেখানে গিয়ে বলা যাবে না। কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ। হজ যেই ব্যক্তি করে আসবে, তার আগের একটা তো বললাম, মার সন্তানকে জন্ম দিলে যেমন নিষ্পাপ হয় এমন নিষ্পাপ হবে। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন মানুষ হজে যাওয়ার পর অশ্লীল কথা বলে না, আর একটা আসছে ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচারী লিপ্ত হয় না, কোনো অন্যায় করে নাই,
এই ব্যক্তির গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার এই হজের আগের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আগের সবগুলা গুনাহ মাফ, একদম মাফ, সব গুনাহ মাফ। এটা আল্লাহর পক্ষ থেকে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের 26 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজল ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন আমল শ্রেষ্ঠ আল্লাহ নবীর কাছে জানতে চায়। নবী জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। আমি আল্লাহরে মানি, নবীরে মানি, এটাই শ্রেষ্ঠ আমল। প্রশ্ন করা হলো সুম্মা মাজা, এরপর সবচাইতে শ্রেষ্ঠ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কাইলা সুম্মা মাজা, প্রশ্ন করা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ করা। এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কি? হজ, কবুল হজ। বলেন কি হজ? হ্যাঁ, অনেকের হজ কবুল হয় না, এই জন্য এটার নাম হজ্জে মাবরুর। যাদের হজ কবুল হয় না, এই হজকে হজ্জে মাবরুর বলা হয় না। যার হজ কবুল হয় সেই হজকেই বলা হয় হজ্জে মাবরুর। মনে রাখবেন, যার হজ কবুল হয় সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। সবার হজ কবুল হয় না, হজ যাদেরটা কবুল হয় এটাকে বলা হয় হজ্জে মাবরুর। তো নবীজি বললেন, 1 নাম্বার আল্লাহরে মানা, নবীরে মানা, এটা শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার জিহাদ করা, এটা শ্রেষ্ঠ আমল। 3 নাম্বার কবুল হজ করা, এটা শ্রেষ্ঠ আমল। বুখারী শরীফের 1773 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুর, কবুল হজের সওয়াব একমাত্র, লাইসা লাহু সওয়াবুন ইল্লাল জান্নাহ জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, হজ্জে মাবরুর, কবুল হজ যদি কেউ করতে পারে, তার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ করলে কেউ আজকে হজ আদায় করছে, আশা যদি করে আমি হালাল টাকা দিয়ে সুন্দরভাবে হজ করছি, হুজুর আমি সাক্ষী দিতে পারি ইখলাসের সাথে হজ করছি, নবীজির এক হাদিস দ্বারা বোঝা যায় এই ব্যক্তিরও আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। দলিল মুসলিম শরীফের 220 নাম্বার হাদিস। নবীজির সাহাবা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আমা আলিমতা ইয়া আম, নবীর এক সাহাবা মারা যাবে, যাওয়ার সময় কান্না করা শুরু করে দেয়। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, কি ব্যাপার, কান্না করো কেন? ওই সাহাবা জবাব দেয়, মরে যাব, মরার পর কি হবে আমার জানা নাই, এই জন্য কান্না করতেছি। আল্লাহ নবী বললেন, আমা আলিমতা ইয়া আম আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি হজ আদায় করে তার আগের সব গুনাহগুলা মাফ হয়ে যায়। ইয়াহদিম, সব ধ্বংস করে দেয়। হজ করলে তার আগের সবগুলা অপরাধী হজ ধ্বংস করে দেয়, সে একদম নিশ্চিহ্ন করে দেয়। ইয়াহদিমু, সব শেষ করে দেয় কেউ যদি হজ আদায় করে। হালাল টাকায় ইখলাসের সাথে নিয়ত পরিশুদ্ধ করে যদি কেউ হজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের কারণে তার আগের সব গুনাহ মাফ করে দেয়।